আমার ছোট বোন। কি রে, কিভাবে টাকা আছিস কে? তোর দুজন কি আগে থেকে পরিচিত? আমি আমার বোনটা আমার কলিজা। আমার বোনের দিকে তুই হাত বাড়াইছিস, আমার কলিজার দিকে তুই হাত বাড়াইছিস না, উচিত তোর বুকটার মধ্যে একটা পাড়া দেয়া। কি রে কেন? আজকের পর থেকে আর কোনোদিন যদি দেখি না আমার বোনের দিকে চোখ দিছস, অথবা আমার কানে যদি আসে এরকম কিছু, তাহলে তোর বুকটার মধ্যে একটা পাড়া দিবি। আর তখন বুঝবি সম্রাটের ওজন কত। হয়ে তুই চাঁদের দিকে হাত বাড়াস। সবকিছু সবার জন্য না। কেন চা খাবি? টুস বিস্কুট ভিজাই ভিজাই চা খাবি? নাই, আমার বাড়ির কোথায় টোস্ট বিস্কিট খায়। একটু বাড়াইলো এলাম, তুইও খাইলি, আমার কুত্তাও খাইলো। পারমিশন ছাড়া বাসা থেকে এক পা বাইরে দেওয়া নিষেধ। ভার্সিটিতে যাওয়া লাগবে না। এত শিক্ষিত বোন আমার দরকার নাই, যে বোন তার ভাইয়ের মান সম্মান বোঝে না, এরকম বোন আমি চাই না। একদম চুপচাপ বাসায় থাকবি, এটা নিয়ে কোনো কথা হবে না। মাইন্ড ইট। শুধু বাসা না, এই রুম থেকে আমার অনুমতি ছাড়া বেরোবি না। তোর খাবার দাবার যা লাগে এই রুমে আসবে, বাইরে বেরোবি না। আপন, কি করবি তুই? কিন্তু শেষ বুঝতেছ তুই বিষয়টা? সম্রাট ভাই তোর আগে এসে যেতেছে। কি করবি তুই? কি করবি? যতবারই তোদেরকে বলি তোদের কি হয়েছে? আমি চলে আসছি, আমি আর ওই বাসায় ফেরত যাব না। চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তুমি তো ভাই চলে আসছো আমার জন্য। ওইখানে কি করছিস? তোর তো বোঝা উচিত, তুই যেটা পারতেছিলি না ওটা তোর আমার করতে হয়েছে। পারতেছিলাম আমি রাষ্ট্রে, আমি পারতেছিলি না, পারতেছিলাম আমি করি নাই। ওকে, ওর ভাইয়ের নাম কি? ওর ভাইয়ের নাম কি? সম্রাট ভাই। সম্রাট ভাই কে জানোস না? হ্যাঁ, সম্রাট ভাই কি জানোস না? আমার জন্য কি কি করছে মনে নাই তোর? নাম এগুলা আর কখন করবি না। মানে তুই তো ওরা ভালোবাসিস না? এটা পাকনামের কি হইলো? তুই তো চাইতেছিলি যেন তুই তো পারতাছিলি না। চুপ। নৃত্য করে বেড়াচ্ছে, পড়ি না ওটাতে পরের টাকা আমার কাছে ছিল। আমার পড়ালেখা ছুটে গেছে, তুমি কি টাকা দিয়ে আমাকে পড়াইছে জানি? তোমার ভাইয়া। শুধু ওইটাই না, আমার জীবনে অনেক বড় বড় ক্রাইসিস থেকে আমাকে বের করছে কে জানো? তোমার ভাইয়া। আমি তার জন্য আমি কেমন করি, সবাই করে, কোনো সমস্যা। আমি যদি পুরো পৃথিবীটা ভাইয়া চিরা ফালাই না, ভাই আমার জন্য যা যা করছে আমি এটা ঋণ শোধ করতে। তুমি আসছো আমার কাছে, আমি তোমার ভাইরে কষ্ট দিয়ে তোমার নিয়ে পালাবো না। চলো আমার দ্বারা কই চলবো? কথা বলবেন আমাদের ব্যক্তিগত। সরি ভাই, আপনার সামনে এসে দাঁড়াবো কখন ভাবে, কিন্তু আমি আসলে বাধ্য হয়ে আছি। আমি যদি আছি জায়গায় না দাঁড়াইতাম তাহলে আপনার সম্মান নিয়ে তুলনা আমার কাছে চলে আসলো। ও আমার বলছিলাম যে নইলে পালায় যাই, এখানে ওর কোনো দোষ নেই ভাই। ওই জায়গায় যে কোনো মেয়ে হলে এটাই। আর বিশ্বাস করেন ভাই, আমি পোলাই না যে নিজের ভালোবাসার মানুষটা ফিরে দিয়ে যাবে।
কিন্তু ও তো আর 10টা হইল না, ও পুরো না, ও সম্রাট ভাইয়ের বোন ছিল। আমি ওরা অনেক ভালোবাসি, কিন্তু আমি আপনাকেও ভালোবাসি। আপনি হয়তো সময়ের সাথে সাথে ভুলে গেছেন আপনি ওর জন্য কি করছেন, কিন্তু আমি ভুলিনি, সব মনে আছে। আমি কোনোদিন সবকিছু দিন শোধ করতে পারবো না। কিন্তু ভাই শেষ একটা চাওয়া আছে আপনার কাছে। ওরা কিছু বলেন প্লিজ। আচ্ছা আপন বড় ভাইয়ের কাছ থেকে কিভাবে বিদায় নিতি সেটা ভুলে গেছিস। তুই তো অনেক বেশি ভালোবাসিস আমার বোনকে। এই এত ভালোবাসার পরেও শুধু আমার প্রতি ভালোবাসা দেখায়, আমার প্রতি সম্মান দেখায়, আমার বোন তোর কাছে চলে যাওয়ার পরও তুই ওরে নিয়ে পালাস নাই। আপন তুই না আমার অনেক ভালোবাসিস। বাইরে গেল রে, ভালোবাসাটা তোর প্রতি আগের চাইতে আরো বেশি বাইরে গেছে। কি ভাবছস হিরোর মতো আমার বোন রে আমার কাছে ফিরাই নিয়ে আইসা তুই জিতে গেছস, আমারে হারাই দিলি। আর এই সম্রাট হার মেনে নিয়ে বসে থাকবে, তাই তো? চলো না, তুই কি আপনকে বিয়ে করতে চাস? তোদের বিয়ে হবে, তুই হবে আমার বোনের হাজব্যান্ড। আপাতত আমরা পারিবারিক ভাবে বিয়েটা করে, পরবর্তীতে আমরা 10,000 20,000 মানুষকে জানান দিয়া তোর হাতে আমার বোনকে তুলে দেব। আওয়াজ হবে। ভালোবাসা মনে হয়